আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরম তুলতুলে রুটি তৈরি করা যায়। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা আটা নিয়েছি, আর এটা হচ্ছে ফাইন আটা। এটা পাকিস্তানে পাওয়া যায়। দেখেন, দেখতে কিন্তু চালের গুঁড়ার মতো, কিন্তু আসলে এটা চালের গুঁড়ো নয়। তো এই আটা দিয়ে পাকিস্তানিরা চাপাতি রুটি বানায়, তারপর লাচ্ছা পরোটা বানায়। তো লাচ্ছা পরোটার জন্য কিন্তু এই আটাটা একদম পারফেক্ট। তো প্রিয় দর্শক, এখানে আমি কিছুটা গরম পানি একদম পানিটা কিন্তু একদম ফুটান্ত করে নিয়েছি। তো এখানে দেখেন আমি এই তো পানিটা আর আটাটা একসাথে এভাবে পানি অল্প অল্প করে আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই দেখেন একদম এটা চালের গুঁড়ার মতো, এটা কিন্তু ময়দা না। তো বন্ধুরা, এই তো দেখেন, আর আমি এখানে এক্সট্রা কোনো লবণ দিব না, কারণ আমি যে পানিটা ফুটিয়েছিলাম সেখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখেন এইভাবে আমি একদম পরিমাণ মতন পানি দিয়েছি। তো এখন আমি হাত দিয়ে এটা একটু ভালো করে মতে একটা ডো তৈরি করে নেব। আর এই রুটিটা এত নরম হয়, একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটা সফট হয়। তো এই তো দেখেন আমি হাত দিয়ে এভাবে, আর যেহেতু একটু গরম তো আমি অল্প অল্প করে আর একটু পানি মিশাতে হবে। তো বন্ধুরা, এই তো দেখেন আজকে আমার রেসিপি যারা দেখছেন প্লিজ সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, তাহলে না হলে কিছুই বুঝবেন না। তো এখানে আমি সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ভালো করে এইভাবে, আর এই রুটিটা কিন্তু গরম অবস্থায় বানাতে হবে, তা না হলে রুটিটা পরে দিয়ে বানালে কষ্ট হয়ে যাবে। তো এইভাবে দেখেন আমি একটা সুন্দর করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। তো আমি এখন লিচি কেটে নিব, আর আমার বাসার পরিমাণ মানুষ অনুযায়ী আমি রুটিগুলো তৈরি করব। আর রুটিটা কিন্তু অনেক মজা হয় খেতে। তো বন্ধুরা, আপনারা বাসায় এভাবে তৈরি করবেন। তো দেখেন আমি এবার সবগুলা কিন্তু এই তো আমি লিচি কেটে নিয়েছি, আর আমি লিচিটা কিন্তু একটু ছোট টাইপের করেছি। তো আমি আপনাদেরকে একটা রুটি বানিয়ে দেখাবো যে তো আমি ঢেকে রাখবো, ঢেকে ঢেকে মানে রুটিটা বানাবো, তা না হলে রুটিটা পরে দিয়ে শক্ত হয়ে যায়, বানাতে কষ্ট হয়। তো আমি একটা লিচি এভাবে হাতে নিয়েছি, দেখেন হাতে করে একদম গোল করে এরকম করে এখন রুটিটা এর উপর দিক দিয়ে কিছুটা আটা দিয়ে দেব, তা না হলে রুটিটা বানানো যাবে না। তো এইভাবে আটা দিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর আমার সকালের নাস্তায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি সব সময় সকালে এরকম করে রুটি বানানো হয়, আর আমার পরিবারে যারা আছে সবাইকে খেতে কিন্তু খুবই এনজয় করে, কারণ এত সফট নরম রুটি কিন্তু অনেকে পছন্দ করে। তো আমি কিন্তু লালাটাও আমার খাওয়া হয় আমার, আর সমস্যা নয়। পাকিস্তানে কিন্তু সব জায়গায় রুটি বানায়, রুটি যেহেতু পাকিস্তানিরা রুটিয়ে খায় বেশি, তো ওরা কিন্তু বাহির থেকে বেশি খাবারটা খায়। তো সেই কারণে ওরা রুটিটা বাহির থেকে কিনে নিয়ে আসে। আর পাকিস্তানিরা কিন্তু হাতে অনেক সুন্দর করে রুটি বানাতে পারে, আমি কিন্তু অনেক চেষ্টা করি কিন্তু আমি পারি না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি রুটিটা একদম পাতলা করে নিয়েছি, আর উপর দিক দিয়ে সামান্য একটু তেল দিয়ে এরকম করে নিব, হাত দিয়ে চারিদিক দিয়ে এরকম করে দিয়ে দিব। আর পাকিস্তানের রুটিটা এত সুন্দর করে হাত দিয়ে বানায় যা দেখতে কিন্তু অসাধারণ লাগে। তো একটা রুটি কিন্তু এইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আর তাওয়াটা কিন্তু গরম করে নিতে হবে। কম হিট হলে রুটিটা শক্ত হয়ে যাবে, তো একদম হাই হিটে চুলাটা করে তারপরে রুটিটা ভাজতে হবে। তো দেখেন বন্ধুরা, রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি সব সময় বলি যে আমার প্রথম রুটি কিন্তু সুন্দর হয় না, একটু একা বাঁকা হয়। প্রথম রুটিটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করেছি, তো প্রথম রুটিটা কিন্তু আমার একটু এদিক ওদিক হয়েছে, তো কিছু মনে করবেন না। আর বাকি রুটিগুলো কিন্তু একদম গোল আকৃতি হয়েছে। তো দেখেন রুটিটা প্রায় হয়ে গিয়েছে, এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নিয়েছি বন্ধুরা। তা আপনারা চাইলে আমার রেসিপিটা আপনারা অনুসরণ করতে পারেন, অনুসরণ করে বাসায় এভাবে রুটি তৈরি করতে পারেন। তো সবগুলা রুটি আমি বানিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এই তো দেখেন সবগুলাই কিন্তু কি সুন্দর একদম সফট হয়েছে, হাতে এভাবে মোট করলে একদম টিস্যুর পেপারের মতো হাতে মিশে যায়। তো এই তো বন্ধুরা, এটাকে রুমালি রুটি বলে, টিস্যু রুটি বলে, তারপর নরম তুলতুলে রুটিও বলে, আপনারা যে যেটা বলেন।
তো এই তো আমি বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি কি দিয়ে রুটিটা খাবো। তো এই তো দেখেন আমি সবগুলা রুটি কিন্তু বানিয়েছি এভাবে। তো আজকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, তো মুরগির মাংসটা দিয়ে আমি রুটি খাবো। এবং চা না খেলে কিন্তু আমার একদম ভালো লাগে না, তো চা তো অবশ্যই থাকবে। আর সকালবেলা চায়ের অভ্যাসটা কিন্তু আমার আসলে বাজে অভ্যাসও হয়ে গিয়েছে। তো আমার কিন্তু এরকম বাজে অভ্যাস ছিল না। পাকিস্তান আসার পর আমার যা থাকে, আমার বাসুর থাকে, তো ওনাদের সাথে প্রায় মানে আমাদের শ্বশুরবাড়ি কিন্তু যৌথ ফ্যামিলি। তো পাকিস্তান আসার পর তো ওনাদের সাথে থাকতে হবে, যেহেতু আমার পাকিস্তানে আমাদের নিজেদের বাড়ি, তো একসাথে থাকতে হবে। আর 5 বছর ওনাদের একসাথে থাকা হয়েছিল, তো সেই কারণে আমার যা এবং বাসুর ওনারা সবসময় চা খায়। আসলে ওদের থেকে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু একটা বাজে অভ্যাস, কারণ না খেলে সকালবেলা না খেলে মনটা অনেক খারাপ থাকে। তো বন্ধুরা আপনাদের ভাইয়া কিন্তু চা খায় না, ওর কিন্তু এই অভ্যাসটা অনেক ভালো। তো এই তো আপনাদের সাথে একটু গল্প করলাম আর সাথে খেয়ে নিলাম। বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে আমার। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।